नमस्कार আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী অক্টোবর 2025 কেমন যাবে। এই অক্টোবর 2025-এর 1 তারিখের গ্রহ সন্নিবেশ হচ্ছে লগ্নে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয় কেউ নেই, তৃতীয় শুক্র এবং কেতু, চতুর্থে রবি এবং বুধ, বলবান বুধাদিত্য যোগ, পঞ্চমে মঙ্গল, ষষ্ঠ সপ্তম অষ্টমে কেউ নেই, নবমে রাহু এবং দশমে বক্রী শনি। তাহলে এই গ্রহ সন্নিবেশ অনুসারে আপনাদের অক্টোবর মাস কেমন যাবে। এই অক্টোবর মাসের প্রথমেই বলি দেবগুরু বৃহস্পতি লগ্নে বসে আছে। তাহলে দেবগুরু বৃহস্পতি নৈসর্গিকভাবে শুভ গ্রহ, তিনি যদি লগ্নে বসে থাকেন এবং লগ্নপতি বুধ তুঙ্গ ক্ষেত্রে, তার মানে প্রথমেই বলা যায় শরীর স্বাস্থ্য মন মানসিকতা অবশ্যই ভালো থাকবে। যে কোনো বাধা বিপত্তি আপনারা সহজে অতিক্রম করতে পারবেন, কারণ লগ্ন ভীষণ ভীষণ বলবান। আবার এই চতুর্থ স্থানে বলবান বুধাদিত্য যোগ, তৃতীয়পতি রবি এবং চতুর্থপতি এবং লগ্নপতি হচ্ছে বুধ। তাহলে এই বলবান বুধাদিত্য যোগ স্টুডেন্টদের জন্য দারুণ ভালো। পড়াশোনায় অ্যাটেনশন বৃদ্ধি হবে, রেজাল্ট ভালো হবে। বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের তো খুবই ভালো হবে, যারা ম্যাথের স্টুডেন্ট তাদের বেশ ভালো। মন মানসিকতা ভালো থাকবে, বাড়ির সংসার গৃহ পরিবেশ এইগুলো যথেষ্ট মধুর হবে। এছাড়াও বলা যায় মাতৃদেবীর শরীর ভালোই যাবে, তার সঙ্গে মতের মিল অনেক বাড়বে। আবার এই চতুর্থ থেকে আমাদের সুখ শান্তি, সংসারের বিলাসিতা, কমফর্টেবল লাইফ লিড করা, এইগুলো প্রত্যেকটা আপনারা পাবেন। অর্থাৎ স্বদেশে বা স্বগৃহে খুব আনন্দ উপভোগ করতে পারবেন। নিজ পরিবারের মধ্যে একটা সুসম্পর্ক খুব বৃদ্ধি পাবে, অর্থাৎ সুখময় জীবনযাপন বলতে পারেন। এইবার ষষ্ঠপতি মঙ্গল পঞ্চমে, ষষ্ঠপতি মঙ্গল আবার কি একাদশপতি। তাহলে এই মঙ্গল পঞ্চমে বসে আছে, ফলে একটু শত্রু উৎপাত হতে পারে, শরীর নিয়ে একটু ডিস্টার্ব করতে পারে। তবে একাদশপতির একাদশে দৃষ্টি থাকার জন্য সর্বশেষ কিন্তু সাফল্য আপনার আসবে। অর্থাৎ যে ডিস্টার্বটা করবে শরীরে একটু আধটা, সেটাও কিন্তু বেশি লাস্টিং করবে না বা সেটা মারাত্মক হবে না। এইবার সপ্তমপতি দশমপতি বৃহস্পতি সে বসে আছে লগ্নে, তারপরে সপ্তমী দৃষ্টি দিচ্ছে। দাম্পত্য জীবন খুব সুখের। যারা ব্যবসা করেন ব্যবসায় বেশ আনন্দ লাভ করতে পারবেন, ব্যবসা শ্রীবৃদ্ধি হবে, দাম্পত্য জীবনগুলো বেশ সুন্দর হবে। আবার ষষ্ঠপতি পঞ্চমী মঙ্গল থেকে একাদশের দৃষ্টি দিচ্ছে, ফলে যারা চাকরি করেন তাদের প্রমোশন হতে পারে, নতুন চাকরি পেতে পারেন, চাকরিতে ডেভেলপমেন্ট, পদোন্নতি এইগুলো হতে পারে, অবশ্যই হতে পারে। এইবার আমরা দেখব যে এই বৃষ লগ্ন বা রাশি সাপেক্ষে অষ্টমপতি নবমপতি শনি দশমে বসে আছে। তাহলে নবমপতি দশমে মানে রাজযোগকারী, সেখানেও কিন্তু কর্মের সাফল্য ইন্ডিকেট করছে। তবে যেহেতু অষ্টমপতি, ফলে একটু ডিস্টার্ব কিন্তু আনতেই পারে। সেটা যে কোনো দিক থেকে হতে পারে। অনেক দূরে হয়তো চাকরি করেন, যাতায়াতের সমস্যা হচ্ছে, বা শরীরে একটু আধটা ডিস্টার্ব করছে। এই সময়ে একটু ঋণ বৃদ্ধি পেতে পারে, এখান থেকে সাবধান থাকবেন। আবার যাদের প্রাইভেট পার্টে কোনো রোগ আছে, পায়খানাদার, প্রস্রাবদার, জরায়ু এই ধরনের, তাদের কিন্তু একটু সমস্যা আসতে পারে, কারণ শনিদেব এখন বক্রী অবস্থায় আছেন। তারপর 17ই নভেম্বর সম্ভবত শনিদেব মার্গী লাভ করবেন, তখন কিন্তু আপনাদের ডেভেলপ আরও বেশি হবে। তাহলে এই যে একাদশপতি মঙ্গল 17ই অক্টোবর বৃশ্চিকে যাবে, তখন স্বক্ষেত্রস্থ হবে। তো স্বক্ষেত্রস্থ হলে বলবান হবে, বলবান হলে আপনাদের একাদশ মানে কি আয় স্থান, তো তাহলে আয় বৃদ্ধি হবে, পরিচিতি লাভ হবে, বড় দাদা দিদির সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে,
তাদের কাছ থেকে আপনি উপকার পেতে পারেন, এইগুলো সবই পাবেন। এইবার এই বুধ 2রা অক্টোবর যাচ্ছে তুলায়। তুলা মানে কি? মিত্রক্ষেত্র। আবার তুলা জায়গাটা কি? পঞ্চম স্থান। তার লগ্নপতি পঞ্চমে যাচ্ছে, তার মানে প্রেম প্রীতি ব্যাপারে যথেষ্ট সাকসেস আসবে। যাদের পুরনো প্রেম কেটে গিয়েছিল, ব্রেকআপ হয়েছিল, আবার নতুন করে সংযোগ হতে পারে, নতুন করে অনেক প্রেম হবে এবং মধুময় এই সময়টা আপনাদের কাটবে, বেশ আনন্দের সঙ্গে কাটবে। এছাড়া বলা যায় সন্তানের সাফল্য। যারা স্টুডেন্ট আছেন এই মিথুন রাশি বা লগ্নের, তাদের পড়াশুনোয় দারুণ উন্নতি হবে। আমি আগেই বলেছি, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টদের বা টেকনিক্যাল লাইনে যারা পড়াশুনো করেন তাদের অনেক ডেভেলপ হবে। তারপর শুক্র 9 অক্টোবর কন্যায় যাবে। তাহলে 9 অক্টোবর কন্যায় গেলে সে একাদশের দৃষ্টি দেবে, দশমের দৃষ্টি দেবে। তা দশমের দৃষ্টি দিলে কর্মস্থলে আরাম পাবেন অনেকটা। অর্থাৎ খুব পরিশ্রম করে যাদের চাকরি করতে হচ্ছিল বা ব্যবসা করতে হচ্ছিল তাদের অনেকটা রিলিফ হবে। এখানে কেতু মুক্ত হবে, শনি রাহু মুক্ত হবে। আবার এই কন্যা রাশি যদিও নিজ ক্ষেত্র, তবুও কিন্তু এই লগ্ন বা রাশি ক্ষেত্রে পঞ্চমপতি। তাহলে পঞ্চমপতি মানে শুভ গ্রহ, সে যাবে কোথায়? চতুর্থ স্থানে। ফলে চতুর্থের যেগুলো হয়, গৃহ সংসার, একটা সুখময় দাম্পত্য জীবন, এইগুলো আপনারা পাবেন। স্টুডেন্টদের পড়াশোনার প্রতি অ্যাটেনশন, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো, এইগুলো পাবেন। তবে 17ই অক্টোবরের পর থেকে বেশ ভালো। আবার বৃহস্পতি 18ই অক্টোবর কর্কট অর্থাৎ তুঙ্গ স্থানে যাবে। তখন কোথায় যাবে? ধনস্থানে। তাহলে সপ্তমপতি যদি ধনস্থানে যায় তাহলে ব্যবসার মাধ্যমে আয় বৃদ্ধি হবে, এতে কোনো সন্দেহ নেই। আবার দশমপতিও বটে, ফলে কর্মের শ্রীবৃদ্ধি হবে। সেটা আপনি চাকরিই করেন, আর সেটা আপনি ব্যবসাই করেন, আর যাই করুন না কেন, যথেষ্ট আয় উন্নতি হবে। যারা বাক্য বিচে ব্যবসা করেন, প্রাইভেট টিউশন, জ্যোতিষী ব্যবসা, লয়ার, কোনো রিপ্রেজেন্টেটিভ বা কীর্তনিয়া, কবিয়াল, যারা গান বাজনা লাইন আছেন, তাদের দারুণ উন্নতি হবে। কারণ দ্বিতীয় হচ্ছে আমাদের বাক্যস্থান। এই বৃহস্পতি মানে মধুর বাক্য। এই মধুর বাক্য বিক্রি করে আপনি বা ব্যয় করে আপনি প্রচুর আয় করতে পারবেন। আর এই দ্বিতীয় স্থানটা যে বৃহস্পতির তুঙ্গক্ষেত্র, আর বৃহস্পতি হচ্ছে কি অর্থের কারক গ্রহ। আবার শুক্র সেই সঙ্গে সঙ্গে যাচ্ছে চতুর্থ স্থানে। তাহলে গৃহ সংসারের উন্নতি হবে, বিলাসিতা বৃদ্ধি পাবে, বাড়িতে অনেক শৌখিন দ্রব্য আনতে পারেন, এইগুলো বৃদ্ধি হবে। এই বৃহস্পতি সপ্তমপতি, তো সপ্তমপতি হলে দাম্পত্য সুখ অবশ্যই বৃদ্ধি পাবে। দ্বাদশপতি শুক্র চতুর্থ যাচ্ছে, তাহলে ব্যয় হবে। তাহলে ব্যয়টা তো হবেই, কিন্তু সেই ব্যয়টা কি? সুখময় ব্যয়। তারপরে বাড়ির জন্য ধরুন এসি কিনলেন, বা ফ্রিজ কিনলেন, বা টিভি কিনলেন, বা ছেলের পড়াশোনার জন্য খরচ করলেন, এই সুখময় ব্যয় হবে, যে ব্যয়ের মাধ্যমে আপনার আনন্দ আসবে। আমরা ব্যয় কিন্তু নানাভাবে করি, রোগের পিছনে ব্যয় করি, এটা দুঃখজনক। বা কোনো ড্যামেজ দিতে, সেটাও দুঃখজনক। হারিয়ে গেল, চুরি হয়ে গেল, লস, এটা দুঃখজনক। কিন্তু ছেলের লেখাপড়া বা নিজের শৌখিনতা বৃদ্ধির জন্য, বা গৃহ নির্মাণ করা, বা জায়গা জমি ক্রয় করা, এইগুলো তো আনন্দের। তো এই ধরনের ব্যয় আপনার হতে পারে। যাই হোক, আপনাদের অক্টোবর মাস কেমন যাবে এই মিথুন রাশি বা লগ্নের, সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।